আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সেলিয়া রেকর্ডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি। কারণ আপনারা সকলেই জানেন সেলিয়া কিন্তু একটি তাদের নিজস্ব এক্সচেঞ্জের টোকেন, সো এটি কিন্তু খুব শীঘ্র লিস্টিং আসছে। তার মানে 31 সেপ্টেম্বর কিন্তু তারা উল্লেখ করেছে প্রথম থেকেই। সো গত 2-3 দিন আগে একটি আপডেট এসেছিল, তারা কিন্তু বলেছে তাদের যে এক্সচেঞ্জ মানে সেলিয়া যে এক্সচেঞ্জটি রয়েছে তারা আপডেট করবে অ্যাপসটাকে এবং সেটা কিন্তু লঞ্চ করবে। তো ফাইনালি কিন্তু আজকে লঞ্চের ডেট চলে এসেছে। তো হয়তো সেটা 1 তারিখ লঞ্চ করার কথা ছিল, আজকে 2 তারিখ এসে কিন্তু তারা লঞ্চ করেছে। তার জন্য কিন্তু আহামরি তেমন কোনো সমস্যা না। অন্যান্য কোম্পানি যেগুলো কিন্তু অনেক বেশি ডিলে করছে তাদের থেকে কিন্তু অনেকটা বেটার। সো আজকে আপডেটটা সম্পূর্ণ দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এটি যদি না দেখেন, কারণ আপনারা এতদিন কাজ করেছেন, এখন যদি শেষ টাইমে এসে যদি আপনারা যদি সমস্ত কিছু না বুঝেন, ঠিক মতো যদি কাজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো আশা করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে সমস্ত কিছু বুঝে কাজ করতে পারেন, কারণ এখানে কিন্তু অনেক সমস্যা আছে। এগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টোকেন ক্লাইম করতে পারবেন না। যেহেতু আজকের আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে টুইটার থেকে কালেক্ট করে এটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত নতুন ইউজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ এখান থেকে আমার পাশাপাশি আপনারও ইনকাম হচ্ছে আজ থেকে। কারণ আজকে আমার মনিটাইজেশনটা অন হয়েছে, তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি, আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তত বেশি এখানে রেকমেন্ডটা বাড়বে। আমার গুগলের যে ইউটিউবের যে অ্যালগরিদম, তারা কিন্তু অনেকে ইমপ্রেশন দিবে, তার মধ্যে কিন্তু ইনকামটা বাড়বে। তার পাশাপাশি আপনাদেরই ইনকাম হবে, কারণ প্রতি মাসে আপনাদের জন্য 20% গিভওয়ে থাকবে এই চ্যানেল থেকে। এটা আমার চ্যানেল না, এটা আপনাদেরও চ্যানেল। তো কথা আর বেশি বাড়াবো না, সরাসরি মূল টপিকে চলে যাবো। দেখতে পাচ্ছেন নিউ আপডেট ইজ নাও লাইভ। সো নিউ অ্যাপ বর্তমানে কিন্তু যে আপডেটটা এসেছে, নিউ অ্যাপ আপডেট ইজ লাইভ, তার মানে আজকে কিন্তু অলরেডি লাইভ করে দিয়েছে তাদের অ্যাপসটা। তারা বলছে আপডেট আওয়ার অ্যাপ, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তো আপনাকে লগ ইন করার জন্য বলছে অ্যান্ড কানেক্ট ইউর ওয়ালেট। তো কতটা বুঝেন এখানে কিন্তু অনেক গোজা মিল আছে আর কি। যদি ক্লিয়ার করে বলতে চাই, আপডেট করার পর অ্যাপটি আপনি লগ ইন করবেন, দেন আপনাকে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখন প্রশ্ন, ভাই আমি কোন ওয়ালেট কানেক্ট করব? আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন কীভাবে বুঝবেন? তো দেখেন, ভাই সেলিয়া টোকেন অ্যান্ড ট্রিক ইউর স্টেট পারপার ফর সেলিয়া অ্যাক্সেস লাঞ্চ অ্যান্ড টোকেন ক্লাইম। তার মানে আজকে কিন্তু এই ক্লাইমের অপশানটা কিন্তু অনেক দিন পর চলে এসেছে। আপনাদের কিন্তু ক্লাইমের জন্য একটু প্রিপারেশন নিতে বলছে, আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য বলছে, আপনারা একটু প্রিপারেশন নেবেন। নিউ অ্যাপ আপডেট ইজ লাইভ, তার মানে আপডেটটা লাইভ করা হয়েছে। তো আশা করব এখন আপনাদেরকে আমি সমস্ত কিছু একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমত আপনারা প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোর চলে গিয়ে সেলিয়া লিখে যখন চার্জ বক্সে চার্জ করবেন, তখন কিন্তু আপনাদের সামনে আপডেট অপশনটি চলে আসবে। সম্পূর্ণভাবে সকলেই কিন্তু আপডেটটা করে নেবেন, কারণ এটা কিন্তু আজকের নতুন আপডেট। আপডেট না করলে কিন্তু আপনার এখানে কোনো কাজ হবে না। আপডেট করার পর আপনি দেখবেন, যখন আপডেট করবেন তখন কিন্তু আপনাকে এখানে একটা অপশন দেওয়া হবে, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এবং সাইন ইন। তো ভুলে অনেকে হয়তো ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। সো এখানে কেউ ক্লিক করবেন না, আমি আবার বলছি, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে কেউ ক্লিক করবেন না। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন, এখানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে হাই ওয়েলকাম সাইন ইন ইউর অ্যাকাউন্ট। তো এখানে সবাই জানেন কীভাবে আপনাদের ইমেলটা বসাতে হয়, কীভাবে আপনার পাসওয়ার্ডটা বসাবেন সেটা সবাই জানে। তো আপনার যে ইমেল দিয়ে আপনি সেলিয়াতে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন। তার পাশাপাশি যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন চয়েস ইউর ওয়ালেট। আপনার কিন্তু আর কোনো অপশন আসবে না, আপনাকে ফার্স্ট টাইম কিন্তু আপনাকে কানেক্ট ওয়ালেট করতে হবে। তো এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট করার জন্য বলছে। এখন আপনাদের প্রশ্ন, ভাই আমি কোন ওয়ালেট কানেক্ট করব? দেখেন, যারা KYC 2 কমপ্লিট করে ফেলেছেন তাদের যে ওয়ালেট থেকে আমি আপনাদেরকে বলেছিলাম, এই বিষয় নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম কীভাবে KYC 2 করতে হবে। BSC যে নেটওয়ার্কের যে ব্লক চেনের যে অ্যাড্রেসটি রয়েছে ওটা আপনাদেরকে ওয়ালেটের মধ্যে দিতে বলেছিলাম, কারণ এখানে যখন KYC 2 করা হয়েছিল তখন একটি ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার কথা। সেই অ্যাড্রেস যেখান থেকে দিয়েছেন, মেটামাক্স থেকে যদি দিয়ে থাকেন, মেটামাক্স থেকে ওইটা কানেক্ট করে নেবেন। সো আপনি যখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবেন আপনার এখানে কিন্তু মেটামাক্স, গ্রেন্ডি ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, OKX ওয়ালেট, অল ওয়ালেট। তো আপনাকে কিন্তু সব শো হবে। আপনি কিন্তু জাস্ট যদি মেটামাক্সে করে থাকেন, আমি যেহেতু মেটামাক্সে করেছি, আমি মেটামাক্সে ক্লিক করে দিব। এখানে মেটামাক্সে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাকে কিন্তু কানেকশন টু মেটামাক্স, এখানে কিন্তু অলরেডি এটা চলে এসেছে। তারপর যদি আপনি স্ক্রল করে দেখবেন, আপনি একটু ওয়েট করবেন অবশ্যই। এই ওয়েট করার পর এখানে দেখবেন, তো এখানে দেখতে পাবেন কিন্তু আপনি শেষ পর্যন্ত কানেক্ট ওয়ালেট করার জন্য বলেছি আপনাকে। তো আপনার অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন, পাশাপাশি এখানে কানেক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে কানেকশন নেবেন। নেওয়ার পর কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ যে কানেক্টিং হয়েছে, দেখেন অ্যাকাউন্ট কানেকশন অ্যান্ড অ্যাক্টিভ এখানে লেখা আছে। এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর সেলিয়াতে আপনি যখন প্রবেশ করবেন, সর্বপ্রথম আপনার ওয়ালেট কানেক্টের যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে,
তারপর আপনার টোকেনটা, আপনার টোটাল স্টেক সব কিছু কিন্তু এখানে দেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে স্টেক, আপনার টোকেন কত মাইনিং করেছেন এবং আপনার ওয়ালেট কানেকশন যেটাতে করেছেন। সো এটার অ্যাড্রেস কিন্তু আমি অলরেডি দিয়েছিলাম, তারপর কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি, তো তাতে কোনো সন্দেহ নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগের যে আপডেটটা ছিল তার থেকে এটা কিন্তু একটু ভিন্ন। এখানে যদি আপনারা লক্ষ্য করেন বাই টোকেন্স, কেওয়াইসি, স্টেটস, সোশ্যাল মিডিয়া, গেম অ্যান্ড অ্যাকাউন্ট, আর বেশি কিছু নেই। তো এগুলো আসলে তেমন আহামরি কিছু না। এখানে কেওয়াইসি তো কাদের করা আছে কীভাবে সেটা কিন্তু আপনি অ্যাকাউন্ট গেলে বুঝতে পারবেন, এটা দেখার কোনো দরকার নেই। আর যারা টোকেন বাই করতে চান তাদের জন্য কিন্তু আমি অবশ্যই বুঝিয়ে দিব কীভাবে এখান থেকে টোকেনটা বাই করবেন, এটা কিন্তু ক্লিয়ার করে দিব। তো যখন অ্যাকাউন্টে ক্লিক করবো, দেখেন অ্যাকাউন্টে যখন ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন কেওয়াইসি লেভেল, কমপ্লিট কেওয়াইসি, ইমেল ভেরিফাইড, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এখানে কিন্তু অনেক কিছু দেখা আছে, আপনাকে সব কিছু বুঝে নেবেন। কিন্তু বিশেষ করে দেখবেন কেওয়াইসি লেভেল, তার মানে কমপ্লিট কেওয়াইসিটা আপনার কমপ্লিট করা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট কেওয়াইসি, তার মানে আমার কেওয়াইসিটা কমপ্লিট করা আছে, তাহলে বুঝে যাবেন আপনার ওয়ালেটটি বা আপনার কেওয়াইসিটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপর যদি আপনি এখান থেকে যদি দেখতে পাচ্ছেন বাই টোকেন যদি ক্লিক করেন, বাই টোকেনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে বলছে কানেক্ট ওয়ালেট, এখান থেকে আপনি কানেক্ট নাও, কানেক্ট ওয়ালেট করে নেবেন। ওয়ালেট করার পর এখান থেকে চাইলে আপনি কিন্তু আপনার যে আগে ভিডিও দিয়েছিলাম কীভাবে সেলিয়ার টোকেন আপনি বাই সেল করবেন, কীভাবে বাই করবেন, সো সেমভাবে কিন্তু এখান থেকে আপনার বাই করতে পারেন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কন্ট্রিবিউট রিসিভের মধ্যে কিন্তু প্রাইস চলছে 0.1 সেন্ট, তার মানে তাদের এখানে টোটাল কন্ট্রিবিউট হয়েছে $56,203। সো কারণ প্রজেক্টটি কিন্তু অনেক ছোট, তাদের ততটা ইনভেস্ট হয়তো নেই, আপনারা বুঝতে পারছেন হয়তো, যেহেতু এটা একটা আফ্রিকান প্রজেক্ট সেহেতু তাদের একটু ইনভেস্ট নিয়ে কিন্তু অনেক ঝামেলা থাকতে পারে। তো এটা কন্ট্রিবিউট রিসিভের মধ্যে কিন্তু তারা অলরেডি মাত্র $56,203 পরিমাণ সেল করেছে 0.01-এ। আর কিছুদিন পর কিন্তু এটা ফেজ 1 চলছে, আর কিছুদিন পর আরও বাড়বে। সো যারা কিন্তু অলরেডি কিনে নেয় বা মাইনিং কম করতে পেরেছেন, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, খুবই ভালো প্রজেক্ট ভাই এটা কিন্তু এরা যে কথাগুলো বলেছে পর্যন্ত সব কাজ কিন্তু অক্ষর অক্ষর পালন করছে। এখানে দেখতেই পাচ্ছেন প্রাইসটা কিন্তু খুবই কম, 0.01 সেন্ট, মানে অনেক কম। কারণ যখন ফেজ 3-তে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ফেজ 1, ফেজ যখন 3-তে আসবে তখন কিন্তু প্রাইসটা চলে যাবে 0.2, তার মানে 20 সেন্ট, ডাবল হয়ে যাবে। তো যখন যদি ডাবল হয়ে যায়, এটা তো মিনিমাম একটি আপনার প্রাইস, এটা লিস্টিং প্রাইসে বলতে পারেন আপনি বর্তমানে, যেহেতু এটা লাস্ট তাদের যে ফেজ 3 প্রাইসটা বলা হয়েছে বাই করার সময়, যদি লিস্ট হয় সেটা অবশ্যই কিন্তু 0.5 সেন্ট ইনশাল্লাহ লিস্ট হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। মিনিমাম $1 পর্যন্ত আপনি এটার দেখতে পারেন, আর হাইতে কিন্তু আপনি $5 পর্যন্ত এটার প্রাইস দেখতে পারেন। তো আমি আপনাকে বলবো এতটুকুই যে আপনারা এত কষ্ট করে মাইনিং করছেন এতদিন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের এই কাজগুলো করে নিতে পারেন, তাতে কিন্তু আপনাদের সার্থক। কারণ আমি আজকে সকালে একটি ভিডিওতে বলেছিলাম শুধু মাইনিং করলে হয় না, ক্রিপ্টোতে মাইনিং করার আগে আপনাকে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেক কাজে আসবে, অনেক হেল্পফুল একটা ভিডিও করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা আপনাদের, আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট করার মানে হচ্ছে যত বেশি লাইক কমেন্ট হয় তত বেশি কিন্তু ইউটিউব অ্যালগরিদম তাদের যে রেকমেন্ডেশনের একটা সিস্টেম রয়েছে সেখানে কিন্তু ইমপ্রেশনটা বাড়াবে ভিডিওর, তাতে করে অনেক লোকই দেখতে পাবে, তাতে আপনাদের লাভ। সো আশা করি আজকের ভিডিও এতটুকু। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।